2022 টি-20 বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বিদায় নেওয়া ওয়েস্ট ইন্ডিজ 5 উইকেটের জয় দিয়ে শুরু করলো 2024 টি-20 বিশ্বকাপের মিশন। একই দিনে জয়ের দেখা পেয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচ শেষে টি-20 বিশ্বকাপের পয়েন্ট টেবিল এবং সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় কার অবস্থান কোথায়, পরবর্তী ম্যাচ কাদের রয়েছে, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, জার্সি ফর ইউ প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ আপডেটে আপনাকে স্বাগতম। আজ 2রা জুন রবিবার 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ একই সাথে দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে কানাডাকে 14 বল হাতে থাকতে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্র। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যারনস জন্স। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনিকে 6 বল হাতে থাকতেই 5 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রস্টন চেজ। 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 55টি ম্যাচের মাঝে পাপুয়া নিউ গিনি বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে দ্বিতীয়তম ম্যাচ শেষ হয়েছে। চলুন প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, এরপরে দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় কার অবস্থান কোথায়। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ টি-20 বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো চলুন প্রথমেই দেখে নেই গ্রুপ সি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান, কেননা সর্বশেষ যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সেটি ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউ গিনির মাঝে, আর এই দল দুটি অবস্থান করছে গ্রুপ সি তে। তো গ্রুপ সি তে থাকা 5টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে উগান্ডা, এরপর 4 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড, 3 নম্বরে অবস্থান করছে আফগানিস্তান। এই তিনটি দল এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি, যার কারণে তাদেরকে পয়েন্ট টেবিলের শেষে রাখা হয়েছে। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে পাপুয়া নিউ গিনি। আজকে একটি মাত্র ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ম্যাচটি হেরেছে পাপুয়া নিউ গিনি। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি পাপুয়া নিউ গিনি। তাদের বর্তমান নেট রান রেট দাঁড়িয়েছে -0.411। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে গ্রুপ সি তে, পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা জিতেছে। ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.411। তো এই ছিল কিন্তু গ্রুপ সি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। এখন চলুন দেখে নেই গ্রুপ এ তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান, কেননা দিনের প্রথম ম্যাচে গ্রুপ এ তে থাকা দলগুলো কিন্তু মাঠে নেমেছিল। তো গ্রুপ এ তে থাকা দলগুলোর মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে পাকিস্তান, 4 নম্বরে আয়ারল্যান্ড এবং 3 নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া। আয়ারল্যান্ড, পাকিস্তান এই তিনটি দল এখনো কোনো ম্যাচ খেলেনি, যার কারণে তাদের পয়েন্ট টেবিলে অবস্থান 3, 4 ও 5 নম্বর অবস্থানে। গ্রুপ এ তে পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে কানাডা। একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা আজ হেরেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ম্যাচটি হারায় পয়েন্ট পায়নি তারা, কিন্তু তাদের বর্তমান নেট রান রেট -1.451। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং যুক্তরাষ্ট্রের বর্তমান নেট রান রেট +1.451। এই ছিল গ্রুপ এ ও গ্রুপ সি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। চলুন এক নজরে দেখে নেই গ্রুপ বি ও গ্রুপ ডি তে কোন কোন দল অবস্থান করছে। গ্রুপ বি তে অবস্থান করছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া, ওমান ও স্কটল্যান্ড। তো আপনাদেরকে বলে রাখি, আগামীকাল অর্থাৎ এই যে ভোর 6টা 30 মিনিটে কিন্তু গ্রুপ বি তে থাকা দলগুলোর মাঝে ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে ওমান। টি-20 বিশ্বকাপের তৃতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে ওমান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টা 30 মিনিটে। চলুন এরপর দেখে নিই আমরা গ্রুপ ডি তে থাকা দলগুলোর গ্রুপ ডি তে কোন কোন দল অবস্থান করছে। তো গ্রুপ ডি তে অবস্থান করছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ড। তো আপনাদেরকে বলে রাখি, গ্রুপ ডি তে থাকা দলগুলোর মাঝে আগামীকাল একটি ম্যাচ রয়েছে, যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে কিন্তু দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিটে। আর শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এই ম্যাচটি কিন্তু টি-20 বিশ্বকাপের 4র্থতম ম্যাচ। তো একই সাথে আপনাদেরকে জানিয়ে দেয়, বাংলাদেশের ম্যাচটি কিন্তু রয়েছে 8 তারিখে। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে টি-20 বিশ্বকাপের 8 তারিখে। 8ই জুন বাংলাদেশের প্রথম ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। তো আপনাদেরকে জানিয়ে দেয়, 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার এডিশনের ফেব্রিক্সের তৈরি জার্সি পেতে চাইলে যোগাযোগ করুন জার্সি ফর ইউতে।
জার্সি ফরিতে আপনারা পেয়ে যাবেন 2024 টি20 বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার এডিশনের ফেব্রিক্সে তৈরি জার্সি। তো আপনারা যারা বাংলাদেশের জার্সি পেতে চাচ্ছেন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কনফার্ম করে ফেলুন আপনার অর্ডারটি। তো আপনি অর্ডার কনফার্ম করলে আপনি জার্সি ফরু থেকে কিন্তু শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সের জার্সি পেয়ে যাবেন। যাই হোক, সবকিছু দেখে নিলাম পয়েন্ট টেবিল। এখন চলুন আমরা দেখে নেই সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ও সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকা। তো প্রথমেই আমরা দেখে নেই সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। তো সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় কিন্তু অনেকজন অবস্থান করছে, যেখানে বেশ কিছু বোলাররা কিন্তু একটি করে উইকেট পেয়ে, প্রায় 10 জনের মতন একটি করে উইকেট পেয়ে তারা কিন্তু অবস্থান করছে আপনার 4 নম্বর অবস্থানে। তো আমরা সেরা 5 জনের তালিকা দেখবো, যেখানে আমরা 5 নম্বরে দেখতে পাচ্ছি পাপুয়া নিউগিনির বোলার অ্যালি নাও। তিনি কিন্তু একটি মাত্র ম্যাচ খেলেছে, এক ম্যাচে উইকেট পেয়েছেন। পর 4 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজের বোলার আখিল হোসাইন এক ম্যাচ খেলে উইকেট পেয়েছেন একটি। এরপর 3 নম্বরে অবস্থান করছে পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালা একটি ম্যাচে উইকেট পেয়েছেন দুইটি। এরপর 1 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল এক ম্যাচে উইকেট পেয়েছেন দুইটি। 1 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজের বোলার আলজারি জোসেফ এক ম্যাচে উইকেট পেয়েছেন দুইটি। তো এখানে যে তালিকা দেখলেন, এখানে 3 জন উইকেট পেয়েছেন দুটি করে, এবং প্রায় 10 থেকে 11 জনের মতন বোলার তারা উইকেট পেয়েছেন একটি করে। তো সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় এখন পর্যন্ত 1 নম্বরে রয়েছে কিন্তু আল জোসেফ। চলুন এবার দেখে নেই সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকা, যেখানে 5 নম্বরে অবস্থান করছে পাপুয়া নিউগিনির ব্যাটসম্যান শেষে বাউ এক ম্যাচে রান করেছেন 50। এরপর 4 নম্বরে অবস্থান করছে কানাডার ব্যাটসম্যান নিকোলাস কির্টন এক ম্যাচে রান করেছেন 51। এরপর 3 নম্বরে অবস্থান করছে কানাডার ব্যাটসম্যান নাভনীত ঢালিওয়াল, তিনি এক ম্যাচে রান করেছেন 61। এরপর 2 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যান্ড্রিস গাউস এক ম্যাচে রান করেছেন 65। এরপর 1 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যারনস জনস, তিনি এক ম্যাচে রান করেছেন 94 রান করে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় এখন পর্যন্ত 1 নম্বরে রয়েছেন অ্যারনস জনস। তো এই ছিল কিন্তু 2024 টি20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট, যেখানে আপনাদেরকে জানিয়ে দিলাম দুটি গ্রুপে পয়েন্ট টেবিলে অবস্থান দলগুলোর, এবং বাকি দুটি যে গ্রুপ রয়েছে তাদের খেলা এখনো হয়নি। তো তাদের মাঝে মানে সেই দুটি গ্রুপে কোন কোন দল অবস্থান করছে সেটি জানিয়ে দেওয়া হলো। একই সাথে জানিয়ে দেওয়া হলো আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে, সেই সাথে সর্বোচ্চ রান সংগ্রহ ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা তো দেখে দিলামই আপনাদেরকে। তো এইভাবেই কিন্তু প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আপনারা প্রতিটি আপডেট পেতে আমাদের পাশেই থাকবেন। তো আপনাদেরকে আবারও বলে যাই, 2024 টি20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার এডিশনাল ফেব্রিক্সে তৈরি জার্সি পেয়ে যাবেন জার্সি ফর ইউ শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সের জার্সি প্রস্তুত করে দেবে আপনাকে। তাই আপনারা যদি শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সের জার্সি পেতে চান, অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলুন 2024 টি20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের জার্সি পেতে হলে। তো এর সাথে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে দেই যে শুধুমাত্র টি20 বিশ্বকাপের জার্সি প্রস্তুত করছে না জার্সি ফর ইউ, আসন্ন কোপা আমেরিকার জার্সিও পেয়ে যাবেন আপনি জার্সি ফর ইউতে, আর্জেন্টিনা ও ব্রাজিল দলের জার্সি। তো সেই জার্সি পেতে হলো আপনারা প্রি অর্ডার সম্পূর্ণ করে ফেলবেন জার্সি ফর ইউতে। এছাড়াও কিন্তু আপনাদের এলাকায় যদি কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, সেই টুর্নামেন্টের জন্য যদি জার্সি বানানোর প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনারা জার্সি ফর ইউতে যোগাযোগ করতে পারেন। জার্সি ফর ইউ আপনাদের পছন্দের ডিজাইনে আপনাকে জার্সি প্রস্তুত করে দেবে। কমপক্ষে একটা ডিজাইনে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 পিস পর্যন্ত জার্সির অর্ডার করতে পারবেন জার্সি ফর ইউতে। বাংলাদেশের একমাত্র বিশ্বস্ত জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান জার্সি ফর ইউ, যাদের ঠিকানা রনি মার্কেট, কামরাঙ্গীচর, ঢাকা 12/11। তো অবশ্যই আপনারা সেখানে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।